নির্বাচনের এবং তফসিলের সময়টি যতই এগিয়ে আসছে, সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। সরকার যেন কোথাও ভারসাম্য হারিয়ে ফেলেছে। দেশের উপর, আইন শৃঙ্খলার উপরে, সচিবালয়ে যে কোনো সেক্টরের উপরে সরকারের যেন কোনো কিছুতেই আর নিয়ন্ত্রণ নেই বলে পরিলক্ষিত হচ্ছে। সরকারের ভিতরে দুটি ধারা লক্ষ্য করা যাচ্ছে, যাদের একটি ধারা চাচ্ছে যে সকল দলের অংশগ্রহণে, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সহ সমস্ত দলের কন্ট্রিবিউশনে একটি গ্রহণযোগ্য ক্রেডিটেবল নির্বাচন অনুষ্ঠিত হোক। আর একটি ধারা চাচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করতে। কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে যে দৃশ্যমানভাবে বিএনপির অবস্থান হচ্ছে যে বিএনপি চায় সকল দলের অংশগ্রহণ এখানে নিশ্চিত হোক। যদিও এ ব্যাপারে তারা রাজনৈতিক মঞ্চে এ ধরনের কথাটি বলছে, কিন্তু সরকারের কাছে তারা সেই ধরনের দাবিটি তুলে ধরছে না। পাশাপাশি এনসিপি বক্তব্য হচ্ছে তারা চায় অনেকটা একপেশি নির্বাচন। তারা চায় যে সরকার তাদেরকে ক্ষমতায় আনুক, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটাই যে এখনও বাংলাদেশের মানুষ নৌকা এবং ধানের শীষে বিভক্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের উপর পশ্চিমাদের চাপ বাড়ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দাতা সংস্থা এবং বাংলাদেশের সাথে যাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সমস্ত দেশগুলো বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তির অপরাধ থাকলে তার বিচার হতে পারে, কিন্তু একটি দলকে নিষিদ্ধ করা বা নির্বাচনের বাইরে রাখার পক্ষে তারা নয়। যে কারণে সরকারের ভিতরে এক ধরনের চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং একটা অস্থিরতা